নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে সপ্তম ঘরে রবি গ্রহ থাকলে কি হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা মিস করে যাবেন, সেটি বুঝতে পারবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জন্মছকের সপ্তম ঘরে রবি থাকলে সাধারণত দাম্পত্য সম্পর্কে অহংকার ও আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা দেয়। দুজনের মধ্যে খুব ইগো প্রবলেম হতে দেখা যায় যদি সপ্তমে রবি থাকে। এর ফলে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ও মতবিরোধ হতে পারে। তবে শুভ বা বলবান রবি থাকলে জীবনসঙ্গী উচ্চ পদস্থ বা প্রভাবশালী হয়, কিন্তু ব্যবসায়িক অংশীদারিত্বে সাফল্য লাভ করে থাকেন। সপ্তম ঘরে রবির কিছু ফলাফল রয়েছে, যেমন দাম্পত্য জীবনের ক্ষেত্রে রবি অগ্নি ও তেজস্বী গ্রহ, তাই এই ঘরে রবি যদি থাকে স্বামী বা স্ত্রীর মধ্যে ইগো বা অহংকার বেশি থাকে সত্যি, যদি সঠিক বোঝাপড়া না থাকে তবে বিবাহিত জীবনে অশান্তি ও বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি একটু মানিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে সেটি আটকানোও যায়। জীবনসঙ্গীর স্বভাব যেরকম হয়ে থাকে, জীবনসঙ্গী সাধারণত আত্মবিশ্বাসী, উচ্চবিলাসী, কঠোর প্রকৃতির হন। তাদের নিজস্ব সামাজিক মান সম্মান থাকে, তারা সমাজে প্রতিষ্ঠিত হন, প্রচণ্ড পরিমাণে ওরা ধনীও হয়ে থাকেন সাধারণত, যা দেখা যায়। কর্মজীবন ও অংশীদারত্বের ক্ষেত্রে সপ্তম ঘরটি অংশীদারি ব্যবসার কারক, বিজনেস বা পার্টনারশিপ, যে এই ঘরটি সেটির কারক। সপ্তমী রবি থাকলে জাতক ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে খুব সফলভাবে ডিল করতে পারে, সরকারি কাজে সাফল্য পান। ব্যক্তিত্ব ও প্রভাবের দিকটি দেখতে গেলে সপ্তম ঘরে রবির অবস্থান সরাসরি লগ্ন বা প্রথম ঘরকে প্রভাবিত করে, যা জাতককে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং নেতৃত্বদানকারী ব্যক্তিতে পরিণত করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৈবাহিক জীবনে রবির অশুভ প্রভাব এড়াতে কিছু সাধারণ প্রতিকার ও উপায় মেনে চলা যেতে পারে, তাহলে কিছু সমাধান হতে পারে। যেমন সূর্যদেবকে নিয়মিত জল অর্পণ করা, দাম্পত্য জীবনে ইগো বা অহংকার ত্যাগ করে সমঝোতার মনোভাব রাখা, জীবনসঙ্গীর প্রতি সম্মান এবং ভালোবাসা বজায় রাখা, সেগুলো যদি আপনারা নিজে করতে পারেন তাহলে হয়তো বা কিছুটা হলেও আপনাদের জীবনে সমস্যাগুলি সমাধান হবে। তো এই ভিডিওতে আরও কিছু রয়েছে প্রতিকার, কিন্তু এই ভিডিওতে আলোচনা করা সম্ভব হচ্ছে না। আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে। দেখতে থাকবেন আমার চ্যানেলটিকে। আজকে এই আলোচনা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।